তুই রাকিবুলের সাথে গাঞ্জা খাইছিস এটি নিয়ে আমার কাছে কোনো অভিযোগ নাই, আমার কোনো রাগও নাই, কিন্তু এই যে ইকবালের বিটিকে তুই ইফটিজিং করেছিস, তুই প্রেমের প্রস্তাব দিছিস, আরে ওটা তোর ওই বহিনের বান্ধবী, তোর থেকে অগত 5 বছরের বড়, আরে তোকে কতদিন ওই কোলে পিঠে করে মানুষ করলো, আবার তুই ওর গায়ে কতদিন মুতেছিস। আনসারুল তাহলে তোকে একটা প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর দে দিনি। তোর বাড়িতে ধরে একটা ফ্রিজ আছে, যে তোকে একটা গরু দিল, তুই ফ্রিজে গরুটা ঢুকাবে কি করে? গাঞ্জা ঘরের কাছে বসলে গাঞ্জা খাবে আর উল্টা পাল্টা শুধু প্রশ্ন করবি। এই ও তো পারলো না, তুই বল দিনি। শালি পাগল, ফ্রিজে কোনোদিন গরু ঢুকানো হয়? কে বললো হয় না? কেন তুই ফ্রিজের গেটটা খুলে ঢুকিয়ে দিবি গরুটা? তুই চুপ থাক, গাঞ্জা খাচ্ছিস ভুলভাল বকছিস, তুই শুধু চুপ থাক, আর কিছু বলিস নি। আর একটা প্রশ্ন, আরে একটা প্রশ্ন, ধরে এলো তোকে আর একটা মোষ দিল, সেই মোষটা তুই ফ্রিজে ঢুকাবে কি করে? আমার সাথে চালাকি না, ওই ফ্রিজের গেট খুলবো আর মোষটা ঢুকিয়ে দেবো। হাট শালি পাগল, তুই আগে ফ্রিজ থেকে গরুটা বার করবি, তুই তোর মোষটা ঢুকাবি নাকি? শালি চুদ মারানি, তোর শালি গাঞ্জা খাওয়ার শুধু উল্টা পাল্টা প্রশ্ন করবো, কিছু থাকবে না। আরে থাম বস, আর দুইটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে হলে 1000 টাকা দিব। 1000 টাকা যখন দেবো বলছিস প্রশ্ন কর তাহলে। ধরে এলে বাঘের বিয়ে হয়েছে, যে সব জীবজন্তুকে ইনভাইট করেছে, যে সবাই গেছে, কিন্তু একটা জীব যায়নি, কেটা বলতিনি? আরে আবার সে উল্টা পাল্টা প্রশ্ন, আরে কে জানি আমি কি করে বলবো রে? কে যায়নি? আমি জানি, ওই বাঘের সাথে হরিণের খুব শত্রুতা, ওই হরিণই মনে হয় যায়নি। হাট শালি পাগল, হরিণের সাথে শত্রুতা হতে যাবে কেন? ইনভাইট করেছে মানে সবার সাথে মিল মহব্বত আছে, সবাই তো গেছে। তাহলে কে জানি তুই বল। কেন শালি ওই যে মোষটাকে তুই ফ্রিজে আটকে তুলি, মোষটা গেছে? ছেলে ভালো শুধু রাতে আসলে ছেলে শালা কাছে বসা যাবে না, যেরকম প্রশ্ন সেরকম উত্তর। আচ্ছা আমি তোকে আরেকটা প্রশ্ন করি, তুই ধর জঙ্গলতে যাচ্ছিস, যেতে যেতে তোর সামনে একটা নদী বললো, সে নদীতে তোর সেতুও নাই, নৌকা নাই, কিন্তু সে নদীতে তোর কুমির থাকে, তুই পার হবি কি করে? আমি বাল করে পার হবো, ওই নদীতে যদি কুমির থাকে, সাথীরা যদি পার হতে যায় তাহলে তো আমাকে খাইলবে। এই শালি পাগল, এর লিগে বলি যে গাঞ্জা খা, গাঞ্জা খেলে মাথার দিমাগ ঠিক থাকে। তোকে তো প্রথমেই বললি যে বাঘের খানা খাতে গেছে সব জীবজন্তু, তাহলে তোর নদীতে কি করে কুমির আছে? তুই সাথীরা পার হয়ে যাবি। বালের প্রশ্ন বালের উত্তর থাকবো না তোর কাছে। ভাই আমি শুনলু যে তুই গাঞ্জা খাচ্ছিস, খাইয়া ছেলে পেলাকে উল্টে পাল্টা প্রশ্ন করছিস, আর প্রশ্ন পারলেও চাই 1000 টাকা দিছিস। আরে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস, প্রশ্নের উত্তর দিতে পারলে 1000 টাকা দিচ্ছি। তো ভাই সুবর্ণ সুযোগটা আমাকেও দে, আমরা 1000 টাকা কামাই। তাইলে ঠিক আছে, তাইলে বল তুই বিয়ে দেখতে গেলে সব প্রথমে কি দেখবি? তুই বিয়ে করতে গেলে আবার কি দেখবো? ওই মেয়ে দেখবো? মেয়ে দেখবি সে তো ঠিক আছে, কিন্তু তুই মেয়ে কিরকম নিবি? এই দাদা কিরকম কথা হলো? মেয়ে তাজা নিবো, মরা মেয়ে কি কে হলে? মেয়ে তাজা লিবি ওইটা তো সবাই জানে, কিন্তু মেয়ের ঘর বার কিরকম লিবি তুই? ঘরের সাথে যদি বার পাই তাহলে তো আরো ভালো, মদ খাওয়া হবে। শালি তো 1000 টাকা জিতে নিবে মনে হচ্ছে, জিততে দেওয়া যাবে না। এই ঘর বার মানে বার না, বুঝলি? ঘর বাড়ি ও সব তো ঠিক আছে, তুই মেয়ে কিরকম নিবি? শালো বেটা শালো, তোমাকে বললো তো মেয়ে তাজা লিবো। আমার হৃদয়ে হে মারিলে প্রেমের ছুরি রে। এই শালা বাহিন চোখ তো খুবই হারামি আছে, তুই মেয়ে তাজা লিবি সে তো ঠিক আছে, কিন্তু মেয়ের ভাই বোন কিরকম লিবি তুই? ভাই যেরকম সেরকম পালি হবে, কিন্তু আর বহিনটা যেন রাশিয়ান হয়। আরে থাম শালির পাগল, আমি উল্টা বলছি না, আমি বলছি যে তুই মেয়ে কিরকম লিবি? মেয়ে বা কিরকম লিবো? ওই তাজা লিবো, দে 1000 টাকা দে। আরে ভাই আমার কাছে টাকা পয়সা নাই, তোর পা হাত পা ধরছি, তুই নাইলে আমার সাথে তো এখন যে গাঞ্জা খাই শোধ করলি, তাহলে চলো গাঞ্জা খাই শোধ হবে। চল। ওইটারে রাকিবুল আব্বা, তোর সাথে আমাকে দেখতে পেলে মারিয়ে মেরে ফেলাবে। এক কাজ কর, তোর সাথে আর আমার সাথে এখন গেলে কোনো সম্পর্ক নাই, তুই আলাদা যা, আমি আলাদা যাই, বিকেলে তোর সাথে গাঞ্জা খাবো। তুই রাকিবুলের সাথে কি করছিস? ওই বাড়ির চল দেখছি, তারপরে সাইগার রাকিবুলের সাথে গাঞ্জা খাতে লাগলো নাকি? ও শালি রাকিবুলের সাথে বেড়াচ্ছে, আমি যখন বাড়িতে থাকছি ও থাকছে না, ও যখন বাড়িতে থাকছে আমি থাকছি না, আমাকে দেখে লুকে লুকে বেড়াচ্ছে নাকি ও?
সাইগার, আমি তোকে দেখিনি রে, দেখিনি। তুই আসিছিস তো আমি দেখিনি। তুই যে মোটা গাছে লুকাইছিস ওতে দেখতে পাওয়া যাচ্ছে না তোকে। তুই চলে আয় আমার কাছে। আরে শালা, টাইগার, ওই আসার সময় বাতা খালি তো কুকুর মারবো। আব্বা গো, আমিও তো পাগল নাই। আমি বাতাটা নিয়ে যাবো দিয়ে তুমি ওই বাতা দিয়ে আমাকে মারবা? আরে সাইগার, তুই ভুল ভাবছিস আমাকে। তোকে তো ওই রাকিবুলের সাথে আমি দেখিনি, তাহলে তোকে মারবো কি গাছে বলতো? লিয়ে লিয়ে বাতা খান লিয়ে আয়। আব্বা যেহেতু বলছে আমাকে রাকিবুলের সাথে দেখেনি, তাহলে মাথায় দেখেনি, যা বাতাটা নিয়ে যায়। আব্বা তুমি বাতাটা কি করবা? ওই দেখটা কুকুরে শুধু জ্বালাচ্ছে, ওই কুকুরটাকে মারবো। বাতাটা লিয়ে আয়, লিয়ে আয়। তোকে কিছু বলবো না, তুই লিয়ে আয়। আয় আয় আয়, আসো না বাকি গো, আয় আয় আয়, কাছে আয়, আয় আয়। আব্বা বুড়ো হয়েছে, বয়সের সাথে সাথে একজন ভালো মানুষও হয়েছে। যাই বাতাটা নিয়ে যাই। লাও লাও আব্বা, বাতা লাও। এই তুই রাকিবুলের সাথে গাঁজা খাইছিস, এটি নিয়ে আমার কাছে কোনো অভিযোগ নাই, আমার কোনো রাগও নাই। কিন্তু এই যে ইকবলের বিটিকে তুই ইফটিজিং করেছিস, তুই প্রেমের প্রস্তাব দিছিস। আরে ওটা তোর ওই বহিনের বান্ধবী, তোর থেকে অগত 5 বছরের বড়। আরে তোকে কতদিন ওই কোলে পিঠে করে মানুষ করলো, আবার তুই ওর গায়ে কতদিন মুতেছিস। আরে তোর লজ্জা লাগছে না? লজ্জা নাই? আব্বা এইটা কেমন কথা হলো? ও নেই আমার থেকে 5-6 বছর বড়, কিন্তু তুমি তো আমার মার থেকে 5-6 বছর বড়। তাও তুমি আমার মাকে বিয়ে করোনি। আর তুমি কেন? দুনিয়া সবাই তো বিয়ে করে 5-6 বছর বড় হলো। ওরে শালার পাগল রে, এই বেটা ছেলে 5-6 বছরের বড় হলে বিয়ে করা যায়, আর মেয়ে ছেলে বড় হলে বিয়ে করা যায়? কোন জায়গায় দেখেছিস? শালের পাগল বাহিনী। আব্বা তুমি কুকুর মারবো বলে ওই লাঠি দিয়ে আমাকে মারলে? হে সাইগার, একটু কাছে আয়, তুই কাছে আয়। তুই রাকিবুলের সাথে ওই যে গাঁজা খাইছিস, ওটা আমি মাইনে নিতে পারছি না। তুই একটু কাছে আয়। আমার বেটা শালো আব্বা, আব্বা মারা ধান্দা। हम शांतोष पागल नहीं, हम भाग जाएगा। তুই আমাকে থেকে পালাচ্ছিস কেন তাই বল আগে। আর বলিস না, আবার তো যে ঠাপ পড়েছে। আর কি বলছিস তুই বল। ভাই রে ভাই, তুই আমাকে বাঁচা, আমি চরম বিপদে পড়ে গেছি, আমি মরে গেছি রে ভাই। এই শালো বেটা শালো, তুই মরে গেছিস বলছিস, আবার তুই তো তাজা আছিস। শালো পুরো লোহা বডি। আরে ওই মরা সেই মরা না, বুঝতে পারলি তো? আমার গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হয়েছে, তুই আমার সাথে আর বিয়েটা দিয়ে দে না। এই শালি খাবা বুন খাটাইস, আমি আবার কবে থেকে কাজী হনু রে যে তোর বিয়ে দিব? আরে ওই বিয়ে দিয়ে দে, সে বিয়ে দিয়ে দেনা রে। তোকে বলছি ওই মেয়েটাকে তুলে নিয়ে কাজী অফিসে যেতে দিয়ে আমার সাথে বিয়েটা দিয়ে দিতে। হ্যাঁ, এইটা আমি বন্ধুর ক্ষেত্রে করতে পারি, কিন্তু মেয়ে কোনটা? ওই পাড়ার ইকবলের বিটির সাথে। উড়ি শালো রে, তুই ওর সাথে প্রেম করিস না? ওর সাথে আমার 5 বছরের রিলেশন। কি করে কাটে কই তো মানে লো তো ধরে গো তো আমাকে ভালো শুরু হয়।